মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। আমির বলেন, জামায়াতের নেতারা মিথ্যা মামলায় ফাঁসি পেয়েছেন, হাজার হাজার নেতা খুন হয়েছেন, কিন্তু দেশ পরিবর্তনের জন্য তারা থামবেন না। যতদিন না বৈষম্যহীন, মানবিক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, ততদিন আমাদের সংগ্রাম চলবে বলে এ সময় হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ডক্টর শফিকুর রহমান চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ ও মামলা বাণিজ্যের তীব্র সমালোচনা করে বলেন, এমন ব্যবস্থা চলতে পারে না। তিনি মিডিয়াকে সতর্ক করে বলেন, মিডিয়া এখন থেকে সাদাকে সাদা ও কালোকে কালো বলবে, চোখে চোখ রেখে সংবাদ পরিবেশন করবে, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে, সত্য খবর তুলে ধরলে এখনো হত্যার হুমকি দেওয়া হয়। এজন্য আমরা সবাইকে বলি, আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হবে। মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে। এছাড়া তিনি বলেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, তাই সবার সহযোগিতায় একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি কোরআনের আইন চালু করে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।